নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো, বিষয়টি খুবই মর্মান্তিক একটি বিষয়। কেননা কিছুদিন আগে ভারতের পশ্চিমবঙ্গে একটি ন্যাক্কারজনক এবং খুবই জঘন্য একটি বিষয় আমরা দেখেছি। সেটি হচ্ছে যে সেখানে একটি মেডিকেল কলেজের এক শিক্ষার্থীকে নৃশংসভাবে কয়েকজন মিলে ধর্ষণ করা হয়েছে এবং তাকে হত্যা করা হয়েছে, এবং হত্যার বর্ণনা এখানে দেওয়া সম্ভব নয়, এত লোমহর্ষক সেই ঘটনা। তো তার ফলে ভারতের পশ্চিমবঙ্গে মানুষ রাস্তায় নেমে এসেছে, তারা তাদের প্রতিবাদ জানিয়েছে, কিন্তু সেখানেও পশ্চিমবঙ্গ সরকার তাদেরকে দমনপীড়ন করার চেষ্টা করেছে এবং তাদেরকে দমনপীড়ন করেছেও। তো আসলে আমার ওই পলিটিক্যাল বা রাজনৈতিক বিষয় নিয়ে বলার কিছু নেই। তো আমি বলতে চাচ্ছি যে সনাতন ধর্মের মানুষদের মধ্যে তথা হিন্দুদের মধ্যে বর্তমানে নৈতিকতার অবক্ষয় কী পরিমাণ হয়েছে তা আমরা এই ঘটনা থেকেই দেখতে পারি। কেননা সনাতন ধর্মে যেখানে নারীদেরকে দেবীর মর্যাদা দেওয়া হয়, ঈশ্বরের মর্যাদা দেওয়া হয়, সেইখানে সেই নারীদেরকে সেই সনাতন ধর্মাবলম্বী তথা হিন্দুদের দেশে এরকম নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হয়, যা কিনা খুবই দুঃখজনক এবং খুবই জঘন্য। তো এর জন্য যে সমস্ত ব্যক্তিরা দোষী তাদেরকে কঠিন থেকে কঠিনতর সাজা দিয়ে সমাজে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যাতে করে অন্যরা আর এই রকম দুঃসাহস করার চেষ্টাও না করে। কেননা যে সনাতন ধর্মে শাস্ত্রগুলোতে, বিশেষ করে মনুসংহিতায় ভগবান মনু বলছেন, ইয়ত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতাহা ইয়ত্রৈতাস্তু ন পূজ্যন্তে সর্বস্তত্রা ফলাহা ক্রিয়াহা। অর্থাৎ যে বংশে বা যে সমাজে স্ত্রীলোকেরা বস্ত্রালঙ্কাদির দ্বারা পূজা করা হয় বা তাদেরকে সমাদরপ্রাপ্ত হন, সেখানে সকল দেবতা প্রসন্ন হন এবং তারা সেখানে থাকেন। আর যে বংশে স্ত্রীলোকদের সমাদর নেই, সেখানে যাগযজ্ঞ, হোম, দেবতার আরাধনা প্রভৃতি সমস্ত ক্রিয়ায় নিষ্ফল হয়ে যায়। তো আজ আসলে এই বিষয়টি খুবই দুঃখজনক। কেননা এরকম বিষয় আমরা দেখতে চাই না। কেননা যে দেশে তথা যে ধর্মে মেয়েদেরকে দেবীর আসনে বসিয়ে পূজা করা হয়, সেখানে এরকম ঘটনা খুবই দুঃখজনক। তাই আমি আশা করব পশ্চিমবঙ্গ সরকার এই বিষয়টি অতি দ্রুত আমলে নিয়ে মীমাংসা করবে এবং দোষীদের কঠোর থেকে কঠোরতর সাজা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করবে, নতুবা তাকে নেমে যেতে হবে। তো আমি আসলে আজকে শুধু এই দু একটি কথাই বলতে এসেছি যে এইটি খুবই জঘন্যতম একটি কাজ এবং এর জন্য দোষীদেরকে শাস্তি দেওয়ার আমরা আহ্বান জানাচ্ছি, এবং ভবিষ্যতে যেন এরকম কোনো কাজ না হতে পারে সেই জন্য আমরা সদা সর্বদা সচেষ্ট থাকব এবং আমাদের ঘরের সন্তানদেরকে আমরা রক্ষা করব। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। নমস্কার। ওম শম।